আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের একটি বাংলা প্রথম পত্র, এইচএসসি পরীক্ষার বাংলার প্রথম পত্র খাতা আমরা আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তো মার্ক পেয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মার্ক পেয়েছে ৭৭, তিনটা মাত্র সৃজনশীল প্রশ্ন লিখেছে, মার্ক পেয়েছে ৭৭। তো খাতার ভিতর কি আছে সেটা আপনাদের দেখাচ্ছি। ৬ নম্বর প্রশ্ন লিখেছে, 10 মার্ক দিয়েছে, কোনো মার্ক কাটার সুযোগ নাই। এবং আরেকটি সৃজনশীল দেখেন, 7 নাম্বার সৃজনশীল লিখেছি, তাকে 10 মার্ক দিয়েছি, কোনো মার্ক কাটার সুযোগ নাই। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের কাছে প্রায় হাজার হাজার খাতা রয়েছে বিভিন্ন বোর্ডে, সবাইকে 5 মার্ক করে বেশি করে দেবো, কেউ কাউকে ফেল করাবো না, সবাইকে বেশি বেশি করে মার্ক দেবো। তো 2 নাম্বার প্রশ্ন লিখেছি, ক নাম্বার লিখেছি, খ নাম্বার লিখেছি, 10 মার্ক দিয়েছি। এবং গ নাম্বারে লিখেছে, স্যার আমি একজন এ প্লাসের ছাত্র, এসএসসি পরীক্ষাতে এ প্লাস পেয়েছিলাম, আমার 10-12 হতে অসুস্থ আছি, 10-12 দিন হতে অসুস্থ আছি। কিছুদিন হলো আমার ছোট ভাইকে রাসেল ভাইপারে কামড় দিয়েছে। এটা কি সত্য ঘটনা? আমি আপনাদের সম্পূর্ণ ঘটনাটা বলবো। কামড় দিয়েছে এবং দুঃখের কথা হলো আমার ছোট ভাই মারা গিয়েছে। তার ছোট ভাইকে রাসেল ভাইপার কামড়ে সাপে কামড়েছে এবং তার ছোট ভাই নাকি মারা গিয়েছে, এটাই উপলব্ধি করছে। আমি প্রচণ্ড জ্বরের দেহ নিয়ে পরীক্ষা দিতে এসেছি। 5 মার্কের সমান লিখলাম, দয়া করে আমাকে বেশি করে নাম্বার দিবেন। আমার সাথে যোগাযোগ এর নাম্বার, মোবাইল নাম্বারটা অবশ্যই আমার দেওয়া ঠিক হয়নি, দয়া করে কল করবেন। আমি কল করেছিলাম, তার গার্জেনের সঙ্গে কথা বলেছি, তার মার সঙ্গে কথা বললাম এবং ঠিকই একটা ঘটনা, দুঃখজনক ঘটনা। তিনি আসলে ভালো ছাত্র, তার জ্বরের শরীর নিয়ে মানে অসুস্থ শরীর নিয়ে তিনি পরীক্ষা দিতে এসেছেন এবং তার ছোট ভাইকে সত্যি সত্যি রাসেল ভাইপারে কামড় দিয়েছে এবং অবশ্যই মারা যায়নি, তবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। তিনি এই জায়গাতে একটা মিথ্যা লিখেছেন, নাকি মারা গেছে, এটা একটা মিথ্যা ঘটনা। তার মার সঙ্গে আমি কথা বলেছি এবং যেহেতু একটা সত্য ঘটনা, তার জন্য তো আমি তাকে ৭৭ মার্ক দিয়েছি। অবশ্যই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তাকে ৭৭টি সৃজনশীল তাকে ৭৭ মার্ক দিয়েছি। এখন প্রশ্ন হতে পারে যে বাকি মার্কগুলো কোথায় পাবেন? আমি আরও কয়েকজনকে দিয়ে লেখাবো, আরও কয়েকটি খাতা আছে এরকম, আরও 4টি সৃজনশীল লিখাবো এবং তাকে ৭৭ মার্ক জুটিয়ে দেবো। আমি উত্তরপত্রতে লিখবো এবং মার্ক জুটিয়ে দেবো। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি বেশি বেশি মার্ক পেতে চান এবং আমাদেরকে উৎসাহ করুন এবং আমরা সবাইকে বেশি বেশি মার্ক দেবো, আমাদের উৎসাহ করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে। তো ভিডিওটা এখানে শেষ করছি। একটা দুঃখজনক ঘটনা আপনাদেরকে সুন্দরভাবে দেখালাম। তো বাকি পৃষ্ঠাগুলো ফাঁকা পৃষ্ঠা মাত্র। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।